হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি আমি পুরীতে। মানে আমাদের উড়িষ্যার পুরীতে বলছি না, আমাদের দীঘার পুরী কথা বলছি। নতুন যে মন্দির হচ্ছে সেখানে আজ এসেছি। তোমাদের পেছনটা দেখাচ্ছি। ভিতরে এখন ঢোকা অ্যালাউ নয়, দেখতেই পাচ্ছ। মন্দিরটা এখন নির্মাণ কাজ সবে শুরু বলতে গেলে, এখন পুরোপুরি হয়নি। মিনিমাম আমার যেটা মনে হয় দড়িয়াতে মিনিমাম এখন 1.5 থেকে 2 বছর লাগবে। তো আছি এখানে, আজকে এসেছি মন্দিরটা দর্শন করতে। এখনো পুরোপুরি হয়নি, এখন ভিতরে ঢুকতে দিচ্ছে না, অ্যালাউ নেই এখন। তো একটু দেখি নাও, দেখছি কতখানি তোমাদের দেখানো যায়। তো সঙ্গে থাকো, দেখাবো তোমাদের। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখনো নির্মাণ কাজ চলছে, পুরোপুরি এখনো হয়নি। ভিতরে অনেকটা জায়গা নিয়ে তৈরি হচ্ছে পুরী মন্দির, আর এই পাশেও তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে বিল্ডিংটা, এগুলো হোটেল লজ তৈরি হচ্ছে দেখি। পরবর্তী সময় মন্দিরটা নির্মাণের পর যারা যারা পর্যটক আসবে এখানে তারা থাকতে পারবে। দেখতেই পাচ্ছ কাজ হচ্ছে এখনো। তোমাদের একটু জুম করে দেখাই, দেখলে হয়তো বুঝতে পারবে। খুব সুন্দর মন্দিরের বাইরেটা দেখাচ্ছে তোমাদের। তো দেখে নাও, সামনের যে গেটটা এরকম হবে। খুব সুন্দর, খুব সুন্দর, অনেক বড় নিয়ে তৈরি হচ্ছে এটা। অসাধারণ লাগছে দেখতে। তোমরা তো ঠিক বুঝতে পারছো না দেখি কেমন কি লাগছে দেখতে ভিডিওতে, কিন্তু আমি সামনে থেকে দেখছি বলে বুঝতে পারছি কিরকম সুন্দর, অপূর্ব লাগছে দেখতে। তো সঙ্গে থাকো, তোমাদের দেখাবো ভিতরে যত সম্ভব হোক। এটা দেখতে পাচ্ছ তোমরা, আশা করি কেমন কি, কারণ ভিতরে পুরোপুরি দেখাতে পাচ্ছি না, কারণ এখন ঢোকা তো নিষেধ সম্পূর্ণ, কারণ এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি মন্দিরে। পুরো মানে পুরোপুরি কাজ শেষ হলে অবশ্যই আমরা আসবো এখানে পুরো ভিডিওটা নিয়ে। আজকে যতটা অবধি করা সম্ভব ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি, অনেক বড় এরিয়া, অনেক বড় এরিয়া নিয়ে তৈরি হচ্ছে এটা। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে সামনে থেকে। তোমরা ঠিক বুঝতে পারছো না ভিডিওতে, এখন আমি সামনাসামনি দেখছি বলে বুঝতে পারছি দেখি। অনেকটা বড় এরিয়া, খুব সুন্দর লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ এরিয়াটা কিরকম। ভিডিওতে তোমরা ঠিক বুঝতে পারছো কিনা আমি জানি না, তবে মন্দিরের জায়গাটা কি কত বড় তোমাদের বলে হয়তো বোঝাতে পারবো না। অনেকটা বড় এরিয়া, অনেকটা। দেখতেই পাচ্ছ, এগুলো আশা করি গেস্ট হাউস টাইপের তৈরি হবে এগুলো, যারা যারা পর্যটক যারা আসবে তাদের জন্য থাকার জন্য এগুলো। তো এখনো পুরোপুরি তৈরি হয়নি, মন্দিরটা পুরোপুরি তৈরি হয়ে গেলে এমনিতে তো দীঘাতে প্রায় পর্যটক ভিড় থাকে। আশা করি এই মন্দির হয়ে যাওয়ার পর আরো বেশি ভক্তের বেশি ভিড় হবে, পর্যটকদের বেশি ভিড় হবে। কারণ উড়িষ্যা পুরীর পর এখানে আমাদের দীঘাতে আর একটা পুরী তৈরি হচ্ছে। পুরীর মন্দির, পুরীর ধাম বলতে পারো, জগন্নাথ ধাম। এটা হলো মন্দিরের পুরোপুরি গেট। কতটা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে মন্দিরটা ঠিক জানি না, তবে এটুকু বলতে পারবো যে অনেকটা বড়, অনেকটা। আর পুরোপুরি হয়ে গেলে অবশ্যই আবার একদিন আসবো তোমাদের সামনে, পুরোপুরিটা দেখাবো মন্দিরটা কিরকম কি। আর ভিতরে ঢোকা এখন একদমই অ্যালাউ নয়, পুরোপুরি নিষেধ, কারণ ভিতরে এখন অনেক কাজ বাকি। তো দেখা যাক আমি আর কিছু ক্লিপ নিতে পারি কিনা।
যত সম্ভব তোমাদের দেখাবো, তো সাথে থেকো। বন্ধুরা আরেকটা দিকে এসছি, দেখতেই পাচ্ছ, এটা হলো পুরীর যে ধাম তৈরি হচ্ছে, জগন্নাথ ধাম। এটা হচ্ছে মেন মন্দির, কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে মন্দিরটা, মেশিনগুলো এসছে, কত বড় ঠিক যন্ত্রগুলো যে এসছে নির্মাণ কার্যের জন্য, যে যন্ত্রগুলো নিয়ে এসছে অনেকটা বড় বড়, দেখতেই পাচ্ছ। পাশে হোটেল তৈরি হচ্ছে একটা। যখন মন্দির নির্মাণ কাজ শেষ হবে অনেক পর্যটকের ভিড় হবে এখানে। আর জাস্ট এই যে মেশিনটা দেখো একবার তুমি, এই যে মেশিনটা, নির্মাণ কাজ হচ্ছে, নির্মাণ কাজ অনেক বড় বড় মেশিন হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই পাথরগুলো রাজস্থান থেকে এসছে শুনছি। এটা মন্দিরের আর একটা দিক দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর এরিয়াটা, বলার মতো নয়। মানে আমি সামনে থেকে দেখছি, জাস্ট অপূর্ব বলতে পারো। আর এরিয়াটা এত বড় বলে বোঝাতে পারবো না। এই যে দেখতে পাচ্ছ, এই যে মন্দিরটা, এটা হচ্ছে মেন জগন্নাথ ধাম মন্দির যেটা হবে। এখনো নির্মাণ কাজ চলছে, দেখতে পাচ্ছ। বড় বড় মেশিন এসছে, অনেকজন কর্মী কাজ করছে আজকে, দেখতেই পাচ্ছি। পুরোপুরি তৈরি হয়ে গেলে আরো বেশি অসাধারণ লাগবে। এখন তো এমনিতে সুন্দর লাগছে, আরো তখন বেশি ভালো লাগবে। আর এমনিতে দীঘাতে ভিড় থাকে, এই মন্দির নির্মাণের পর আরো বেশি আশা করি পর্যটক আসবে। এখনো অনেক কাজ বাকি আছে, দেখতেই পাচ্ছ। অনেক বড় এরিয়া নিয়ে তৈরি হচ্ছে, পুরোপুরি তৈরি হতে অনেকটা সময় লাগবে। এটা যত সম্ভব গেস্ট হাউস হবে কোনো রকম, যতদূর মনে হচ্ছে দেখে। তো বন্ধুরা আজকে এই ভিডিও নিয়ে এসেছিলাম, পুরীর জগন্নাথ ধাম দীঘাতেই তৈরি হচ্ছে। তো জানি না এটা কবে শেষ হবে, মিনিমাম আমার যতদূর ধারণা মিনিমাম 1.5 থেকে 2 বছর লাগার মানে সময় লাগা উচিত আর কি। আমি যতটুকু মনে করছি, যতটুকু কাজটা এগিয়েছে, যতটুকু দেখলাম, মিনিমাম আরো 1.5 থেকে 2 বছর সময় লাগবে বলে মনে হয়। দেখতেই পাচ্ছ কাজ এখনো চলছে, সম্পূর্ণ এখনো হয়নি। সম্পূর্ণ হতে হতে এখনো মিনিমাম 1.5 থেকে 2 বছর সময় লাগবে, এটা আমার মনে হয় দিকে। আর অনেক বড় বড় মেশিন এসছে পিছনে, দেখতেই পাচ্ছ এখনো কাজ চলছে এদিকে। হোটেল লজ সাইডেও তৈরি হচ্ছে অনেক, যাতে যারা পর্যটক যারা আসে তারা থাকতে পারে যাতে, সেই জন্যে। দেখতে পাচ্ছ। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে। সঙ্গে থেকো, ভালো থেকো।